লাঞ্ছিত কবি গান, লাঞ্ছিত কবি গান, এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান, এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই যে আমাদের কবি গান শুনবেন শুধু মতিমান। এ গান কত কাব্যরসে ভরা, বাংলার ঐতিহ্যগত কবি গানে আছে রত মিলবে না এর সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময়ে, সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে শুধু লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত। বাংলায় আমার নয় কাংলা ধন ধান্যে পূর্ণ রয়, পরের পানে থাকবে সেই এই দেশ আমার সে দেশ নয়। বাংলা মাতর চিররানী আদরের ধন্দুলালি, নিজের রূপের উজ্জ্বল ছটাই বিশ্বটাকে ভুলালি। ভালে তোমার হাজার মানিক বিশ্ব পিতার বিরাট দান, বিশ্বখানা তুমি দেহ তোমার সকল দেহের প্রাণ। বাঁধন হারা লাগবাকে তোরা আপন মনে ফুটছে ফুল, দিগন্তরে বাঁধন ছুটে ছুটছে কত ভমরাকুল, আবার ছুটছে কোথাও শতর্ষিনী আপন বুকের কীর্তনে। ভাইকে মাতর জীবন দিতে বঙ্গমাতার সন্তানে, এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর, এই দেশেরই মানুষ বটে বিশ্বপাত্র ধনুর্ধর। আমার শ্রীরাম সীতা যুগলে রেখা রেখে গেলেন এই দেশে, আদিত্যের শ্রেষ্ঠ রাজা নবধন্য যার পাশে। বঙ্গমাতার বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার, আমার কবি গুরু রবি ঠাকুর যার চরণে নমস্কার। বাঁধন হারা লাগবাগে তোর মাথায় পরান বিলবুল, আজ এই আকাশ বাতাস দিলিয়ে চলে বীর কবি কাজী নজরুল। 100 বছর পদ ভরে যদি কম্পিত হল বিশ্ব, আপনারা সবাই উড়াব নিশানা হইবে ভীষণ দৃশ্য। আসিলে তার পাঞ্জাবান দুটি আমরা পড়ব ঝাপাইয়া, হিমাচল গিরিপুলে গড়িবে বিশ্ব উঠিবে কাঁপিয়া। ওদের টুটি দল ভিতলা ফেলাব আমরা উঠিব সটকে, আমরা সবাই ছুটিয়া চলিব বজ্রপানির দুর্গে। বঙ্গমাতার প্রকৃতি জানে নহিমরা কবু কাঙালি, আর বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ব বিজয়ী বাঙালি। তাই তো বাংলা ভাষার কবি গান, বাংলা ভাষায় কবি গান, রাখতে এলাম আজ বাঙালির সম্মান। বাংলা ভাষায় কবি গান, রাখতে এলাম বাঙালির সম্মান। বাংলা ভাষা। আমার নাম হচ্ছে রসরাজ মণ্ডল, আমার বিপক্ষে যিনি এসেছেন আমাদের মাননীয় বরণীয় কবিয়াল। আপনাদের এখানে এসে এই মাইকিং শুনে একটু আটকে উঠেছিলাম। মাইকিং হচ্ছে সনৎ বিশ্বাস আর রসরাজ মণ্ডল। আমার সনৎ বিশ্বাস 3 বছর আগে তিনি চলে গেছেন, শুনে একটু আটকেই উঠলাম। তারপরে এসে দেখছি আমাদের পান কাকা বসে আসছে বাসায়। তো আপনাদেরও ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো। সবার চরণে প্রণাম দিয়ে এবার আপনাদের দেহ বিষয়। আজকে কমিটি সিদ্ধান্ত করেছে একদিকে নারী আর একদিকে পুরুষ। একদিকে নারীর ভূমিকা, একদিকে পুরুষের ভূমিকা। শুধু ইলেকশন করেই ক্ষান্ত হয় না, আবার সিলেকশনও করে দিয়েছে। ঠাকুর মশাই বলুন দেখে আমি কোন ভূমিকা পাবো? নারী পাবো না, কিন্তু এখানে লোকে তা মানবে না। কারণ একটা কথাই আছে, মরদ জানা যায় মোচে আর ধান জানা যায় গোছে। আমাকে পুরুষে সাজালো, পুরুষে সাজানো, বিপক্ষেতে বাবা নারীকে আমায় পুরুষে সাজানো, বিপক্ষেতে বাবা নারী দিয়ে পুরুষ। এই ঝগড়া ঝামেলা বাবা এমনি করে লেগে যাবে। একই কেল্লির চা আমাদেরকে দিল, একই হাঁড়িতে রান্না করলো, সেই খাবার দুজনে খেলাম। আমার মারা ভালো বলতে পারবেন। আমি ছেলের বিয়ে দিয়েছি, শ্রাবণ মাস আমি ঘরে দেখতে পাচ্ছি। তো বৌমা এখন ভুল করে কাপ পরিষ্কার করতে গিয়েছে, মোটরের ওখানে গিয়ে পাকা হাত থেকে ফসকে পড়ে গেছে, কাপটা ভেঙে গিয়েছে। আমার গিন্নি বাড়ি থেকে আরম্ভ করে দিল, কোন ভদ্রলোকের বিটি তুমি চাই কাপ ভেঙে দিলে বা বাবার বাড়ি নিয়ে আসো। ওই কাপ ভাঙাকে কেন্দ্র করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গেল। তাহলে কোন একটা জিনিস উপলক্ষ চাই, তাছাড়া বাবা ঝগড়া ঝামেলা হবে না। আজকে যে বিষয় আপনারা দিয়েছেন এ বিষয় বড় মজার বিষয়। এ বিষয়ে ঝগড়া হবে না হয় নাই। যার বাড়িতে যারা বিয়ে করেছেন, যার বাড়িতে স্বামী আছে আর যার বাড়িতে বউ আছে, তারা বুঝতে পারছেন যদি কারো ঝগড়া হয়
আর কারো হয় না যদি বলেন, তাহলে জানতে হবে সেই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই। ঝগড়া যদি না হয় সেই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম জমবে না। এক ধীবর আর এক ধীবরিনী আপনাদের গ্রামে আছে নাকি? ধীবর কেবট আছে? কেমন নাই, তাহলে বলা হবে। এক ধীবর আর ধীবরিনী সন্ধ্যাবেলায় ঝগড়া, গোটা রাত কথাবার্তা নাই। সকাল হয়ে গেছে, একটা বড় পুকুর গেবে গিয়েছে। ধীবর দেখছে আমার বউ তো কথা বলে না, মাছ বিজবে কে, তার মানে না ধরাই ভালো। এ বসে বসে জাল বুনছে। পাশের ধীবরদের বাড়িতে বড় বড় মাছ এনে যখন ফেলছে, ধীবরিনীর গাটা নিষ্পিস করছে। দেখছে আমার মনসে গেল না, আমি ভিজবো কি? ঘরে কাজ সারতে সারতে গান ধরে দিয়েছে, লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যায় না। লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যায় না। কথা বলবে না, কিন্তু গানের সুরে হচ্ছে লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যায় না। ও মা, তাহলে কথা বলা হবে? বিপদ দেখছে যখন কথা বলবি না গানের সুরে, তাহলে আমিও একবার দেখি জাল বুনতে বুনতে জাল বোনা বন্ধ করে। লোকের লোকে খাবার দিল, আমার লোকে দেয় না। লোকের লোকে খাবার দিল, আমার লোকে দেয় না। বিপরিণী দেখছে তো আমাকেই বলছে, তাকের মধ্যে রাখা আছে পেরে কেন খাই না। তাকের মধ্যে রাখা আছে পেরে কেন খাই না। ধীবর চিন্তা, ধীবর বলে দিয়েছে তাকে, ধীবরিনী বলছে তাকের মধ্যে রাখা আছে পেরিয়ে কেন খাই না। ধীবর দেখছে আমাকে তো বলছে। ধীবরিনী একটু হাইটে বেশি ছিল, ধীবর ছোট ছিল। বলে আমি যে গো বেঁচে মানুষ লাগাতে যে পাই না, আমি যে গো বেঁচে মানুষ লাগাতে যে পাই না। এই স্বামী স্ত্রীর ঝগড়া বড় এমন প্রেমের ঝগড়া, কথা হবে কাজটা সব চলবে। স্বামী স্ত্রীর ঝগড়া কতক্ষণ? এক বিছানায় না যায় যতক্ষণ, ততক্ষণই ঝগড়া, তারপরে ঝগড়া থাকবে। ও মা, সত্যি বলছি, আমি ওই একবারই বিয়ে করেছি, আর করবো না, এর জ্বলন সামলানো যাবে না। তাহলে কোথায় হবে আলোচনা? বিশ্ব একদিনে ছিল নিঃস্ব, বাবা ছিল একদিন। একটা পুরুষ ভেসে ছিলেন যার নাম কালা চাঁদ প্রবীণ। সেদিন জগতের সৃষ্টি হয় না, একজন পুরুষ, তিনি বটপত্র আশ্রয় করে ভেসেছিলেন। বটপত্র নয়, ভুল করে মানুষ অনেক সময় বলে দেয় বটপত্র, বটপত্র নয়, বটপত্র। কি পৃথিবীতে কিছুই নাই, বটের পাতা কোথা থেকে আসবে? বটপত্র মানে জলের বুদবুদ। দেখবেন বৃষ্টি হলে পরে জলের উপরে যখন জলটা পড়ে তখন দেখবেন একটু ভুলভুরি হয়, ওকে আশ্রয় করে গোবিন্দ ভাসমান। চিন্তা করলেন মনে মনে, এই বিশ্বের বাগানে সৃষ্টি করতে হবে। নিজের বাম অংশ সেদিন একটা নারীর জন্ম দিলেন, জানাই কথা। তবে নিজ অঙ্গ হইতে আধা সৃজন করেছিলেন রাধা, ভবরাত্ম ভব মহাশক্তি। প্রথম দিনে নারী জাতি দিয়ে দিলেন মুক্তি। তাহলে চিন্তা করে দেখুন, প্রথম পুরুষ নিজের বাম অংশটাকে দিয়ে একটা নারী জাতির সৃষ্টি করলেন, যার নাম হচ্ছে রাধারানী। ভালো, এখানে মুসলিম সত্য আসে নাকি? মাল তো দেখে বোঝা যাবে না। মুর্শিদাবাদ হলে বোঝা যেত, মালে বাবা, মাল দেখলে বাবা চেনা যাবে, মাল দেখলে চেনা যাবে। তাহলে যেখানে যাবেন সব শাস্ত্রে একই কথা। রাধারানী সৃজন করা হলো, রাধারানী জন্ম নিলেন জগতের মাঝখানে।
ভগবানের সঙ্গে লীলা করতে 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 বলে আমি একটা সন্তান চাই। ভগবান 1000 বছর রমণ করলেন, রমণের পর গর্ভ হলো রাধারানী। সেই গর্ভ যখন প্রসব হলো তখন পাত হলো একটা ডিম্ব। রাধারানী ওই ডিম্বের মাথায় লাথি মেরেছিলেন। যখনই লাথ মারলেন ডিম্বটা গড়াতে গড়াতে গিয়ে জলে পড়ে গেল। পরম পুরুষ এসে দাঁড়ালেন রাধারানীর কাছে, বলে রাধে তুমি বড় ভুল করলে। আত্মা ক্ষয়তাং পুত্র, আত্মা ক্ষয় করে তবে পুত্রের জন্ম হয়। আমার ছেলের অঙ্গে লাথি মারা মানে আমার মাস্তাকে লাথি মারবে তুমি। আমি অভিশাপ করছি তুমি মা হবার যোগ্য নারী নও। কেউ কোনদিন তোমায় মা বলবে না, কোনদিনই তোমায় মা বলবে না, কেউ কোনদিনই তোমায় মা বলবে না, কেউ কোনদিনই তোমায় মা বলবে না। তাহলে প্রথম দাবি আমি তোমার কাছে হে নারী রাখছি, আলোচনাটা করো আমি শুনবো। হ্যাঁ চলো। প্রথম দিনে তোমাকে সৃষ্টির জগতে এসে নারীদের চরম সার্থকতা হচ্ছে মাতৃত্বে। কোনো মেয়ে যদি মা হতে না পারে তার থেকে আর দুর্ভাগ্য কিছু নেই। তাহলে চরম সার্থকতা হচ্ছে মাতৃত্বে। তাহলে এইখানে তো দেখে বুঝতে পারছি না, তোমার প্রথমেই মা নামে কলঙ্ক হয়ে গেল। বলো রাধারানী, আমি তোমার মুখে শুনবো। গোটা বৃন্দাবন আমি ঘুরে এলাম, যেখানে কৃষ্ণের জন্ম, কৃষ্ণের লীলা খেলা, যেখানে কৃষ্ণ সবকিছুই করেছে। কৃষ্ণ কদম গাছে কাপড় তুলেছে, কৃষ্ণ কালিয়া দমন করেছে, সব করেছে। কেশির ঘাটে কেশি বধ করেছে। গোটা বৃন্দাবন আমি ঘুরে দেখে এলাম, সব জায়গায় দেখছি রাধে। বলো আমি তোমার কাছে শুনবো, কি এমন তোমার ভাগ্য গোটা বৃন্দাবনে শুধু তোমার নামই হবে, তোমার নামই হবে। জানতে আমার আজ বড় বাসনা, তোমার নামই হবে, জানতে আমার বড় বাসনা। তোমার নামই এক আর এক কথা বলো দেখি, ওরে দিরে না 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 না, তুমি আর এক কথা বলো দেখি, ওরে দিরে না দিরে না দিরে না দিরে না না না, আমি শুনিব তোমার কাছে। দিরে না দিরে দিরে না দিরে না না না। আমরা জগতের মাঝখানে, এটা শাস্ত্রের দেখাশোনা আলোচনা হচ্ছে। জগতের যে ছেলেগুলো পড়াশোনা করে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যদি যাওয়া যায়, স্বামী স্ত্রী দুজনে আছে এমন একটা অক্ষর আছে নাকি? অ থেকে বলতে বলতে চলুন চন্দ্রবিন্দু পর্যন্ত। এখানে নারী পুরুষ দুজনেই আছে এমন একটা অক্ষর আছে যার নাম হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্র হচ্ছে আধার, নারী শক্তি, আর বিন্দু হচ্ছে পুরুষ শক্তি। ঘোড়াটা হচ্ছে নারী আর জলটা হচ্ছে পুরুষ। ঘোড়া হচ্ছে আধার আর আধেও বস্তু হচ্ছে পুরুষ। কিন্তু সব জায়গায় লক্ষ্য করে দেখবেন নারী পুরুষের ঠেকা ঠিকই আছে। কিন্তু যদি চন্দ্রবিন্দু লিখতে যান, চন্দ্র তলায় আর উপরে বিন্দু, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। আমি জিজ্ঞেস করছি নারী, তুমি বলো, পুরুষকে তুমি যদি ধরে থাকতে পারো, এখানে দেখছি ফাঁকা জাগ, চন্দ্র লেখা আছে, তার অনেকটা পরে বিন্দু, এখানে পুরুষ ভাসমান অবস্থায় আছে না, তা নাই, পুরুষকে ধরে আছে। বলো, তোমাকে আমি জিজ্ঞেস করছি, কাকে আশ্রয় করিয়ে আমায় ধরিয়েছো? কাকে আশ্রয় করে আমায় ধরেছো? যেমন লক্ষ্য করে দেখবেন, তলায় লাউয়ের চারা, চালে উঠে আছে, মাঝখানে কিছু নাই, কি আছে? একটা কঞ্চি, একটা বাঁশের ডগা, এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। লাউ গাছটা আছে তলায় আর লতাগুলি উপরে, মাঝখানে ফাঁকা। এই ফাঁকাতে কি আছে? একটা কঞ্চির ডগা। একে জড়িয়ে না ধরলে চালে উঠতে পারবে না। আমি তাই তোমাকে জিজ্ঞেস করছি, নারী, এই ফাঁকা জায়গায় কাকে আশ্রয় করিয়ে আমায় ধরেছো? কাকে আশ্রয় করে আমায় ধরেছো? জানতে আজ আমার বড় বাসনা। তুমি কাকে আশ্রয়
দুঃখে আশ্রয় করে আমায় ধরেছ। তবে আমাদের এই রামায়ণ লিখলেন বাল্মীকি মহামুনি, মহাভারতে লিখেছেন ব্যাস গুণধাম জানি, চারি বেদে 14 শাস্ত্র 18 পুরাণ লিখে গেলেন সেদিন আমার ব্যাসে গুণধাম। এগুলো লিখলেন কে? বেদব্যাস। যত যত গ্রন্থ দেখবেন ভাগবত পুরুষের, গীতা ভগবান শ্রীকৃষ্ণ। চলুন কলিযুগে চলুন। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস, সবগুলো লিখেছে পুরুষে। আচ্ছা নারী, তোমাকে জিজ্ঞেস করছি, যত ধর্মগ্রন্থ সব পুরুষের লেখা, তোমার কি কোনো গ্রন্থ লেখা আছে যে গ্রন্থটা পড়লে নারীদের বাবা শিক্ষা হবে? নারীদের বাবা শিক্ষা হবে। যদি কোনো ধর্মগ্রন্থ তোমরা লিখে থাকো আমি সেই নামটা শুনব, আমি সেই নামটা শুনব। তাহলে তোমাদের ভালোবাসি, সেই নামটা শুনব, তাহলে তোমায় ভালোবাসিব। সেই নামটা। কথাই আছে ছাগলকে পাত, গরুকে ভাত, ঘোড়াকে হাত, আর ঘরের বউকে মাঝে মাঝে 2-1 না দিতে পারলে পুরুষ হবে না, না দিতে পারলে পুরুষ হবে না। ওমা রাগ করুন আমার কথাই, আমি তোমাদের দলের লোক নয়। আজ ছাগলকে পাতা দেন, ছাগল চকচক করবে, ঘোড়াকে হাত বুলেন, ঘোড়া চকচক করবে, গরুকে ভাত দেন, গরুর চেহারা আলাদা থাকবে, আর বউকে মাঝে মাঝে 2-1 লাভ যদি না দেন এও তাইরে নারে করে দেবে। তবে আগে আমার মতো পুরুষ হন, তারপরে বইয়ের গায়ে পা ঠেকাবেন, তাছাড়া বাবা জেল খাটতে হবে। আমি নারীদেরকে অপমান করতে এসেছি না, এটা পুরুষের পায়ের দাম, ওদের নামেই আমার রামচন্দ্র। একদিনে শিশু বেলায় বেড়াতে গিয়েছিলাম বাবা, কথা মিথ্যা নয়। একটা পাথরের এই উপরে যখন 1 লাথে মারি, একটা পাথরের উপর যখন 1 লাথ মারি, সেই পাথর থেকে মুক্ত হলো এক সুন্দরী নারী। তাহলে আমার পায়ের লাথের দাম আছে। যদি কেউ পাথর হয়ে পড়িয়ে থাকে তাকে 1 লাথ আমি সোজা করে তুলে দিতে পারি, এটা পুরুষের পায়ের দাম। তাহলে তল পায়ের যদি এত দাম থাকতে উপর পর্যন্ত গেলে কত দাম হবে? যদি পায়ের এত দাম হয়, আমার বাঁ হাতের দাম জানো? এ হাতটা ছোঁচা হাত, এ হাতের দাম কত? এই বাঁ হাতে পুজো না দিলে মেয়েগুলো আবার খেতে পাবে না। আমি বাঁ হাতে যদি খাবার না দিই তাহলে মেয়েগুলো আবার খেতে পাই না। নাম যার মনসা, আমার নাম চন্দ্রধর। তোমার কাছে নারী গো দিই তার খবর, আমার কাছে এসে বলছে তুমি পুজো দাও, আমি পুজো দেবো না। আমার বেটা মেরে যাতা করেছে, আমার তরিগুলো ডুবিয়ে দিয়েছে, আমি কিছুতেই কিছু নাই। আমি বলেছিলাম আমাকে মেরে দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোর পুজো আমি করব। শেষকালে বলেছিল পুজো তোকে করতে পারবো না, করতে পারি, আমার ছোঁচা হাতে দেবো যদি লিতে মনে হইলে। তাহলে বলুন আমার বাঁ হাতের দাম কত? এই মা হাতে মাল পাবি খাগা। আর এক কথায় আলোচনা করবই, আর এক কথায় আলোচনা আজ এই আসরের মাঝখানে
আজ জগৎ মাঝে দেখে নেব দিরে না না দিরে না না দিরে না দিরে না 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 আজ দেখব তোমার জন্য দিরে না দিরে দিরে না দিরে না 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 আজকে যে জায়গা তৈরি হয়েছে আমাদের জগতের মাঝখানে, এই জায়গা তৈরির জন্য তুমি দায়ী না আমি দায়ী। আমি অন্য কিছু চাইছি না। যদি বলো আমি দায়ী, তাহলে তোমাকে দেখা দেবে, প্রমাণ দেখে দেবে আমি দোষ করছি, মানে পুরুষরা দোষ করছে যার জন্য মেয়েরা এত নিচে নেমেছে। আর যদি বলো আমরা দায়ী, তাহলে আর আমার কিছু বলার নাই। আমার কথাটা নিশ্চয়ই বোঝা গিয়েছে। আজকে মেয়েগুলো যে জায়গায় নেমেছে, তোমাদের জায়গা হইতে তিনটে, একটা শোবার ঘর, একটা আতুর ঘর, একটা রান্নাঘর। এর বাইরে বেরোলে পথে নারী বিপর্যিতা, রাস্তায় নারী বেরোলেই তার বিপর্যয় হবে। খুব চিন্তা ভাবনা করতে হবে। শাস্ত্রে লেখা আছে, আমার বাবার কথা, সেই শাস্ত্র বহির্ভূত কাজ তোমরা করছো কেন?